আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি পাহাড়ে। আজকে আমরা পাহাড়ে যাচ্ছি। আমরা ৫-৬ জন মিলে প্ল্যান করছি আজকে পাহাড়ে যাবো, পাহাড়ের ভিডিও করব, পাহাড়ের ভিডিও দেখাবো আপনাদেরকে। আমরা এখানে ৫-৬ জন আছি। আমরা ৫-৬ জনের মতো। পাহাড়ে গেলে আসলে একা যাওয়া যায় না। ৫-৬ জনের মতোই এই একসাথে হয়ে তারপরে ঘুরতে যাইতে হয়। কারণ পাহাড়ে অনেক যে জীবজন্তু থাকে তো একটু রিস্ক আছে। তো আমরা ৫-৬ জন মিলে প্ল্যান করছি আজকে পাহাড়ে ঘুরবো, দেখবো। তো আমরা বিকাল প্রায় ৩টার দিকে বাইর হইছি। আমরা ৩টার দিকে বাইর হইছি কারণ এখানে একটু সময় লাগে। পাহাড়ে ঘুরতে হলে সময় দরকার। সন্ধ্যা হয়ে যাবো, নাহলে সন্ধ্যার আগে না গেলে পাহাড়ের ভিউগুলো দেখতে পারবো না। যাই হোক, আমরা হাঁটতেছি, যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে এখন আমরা কিন্তু ঢুকতেছি কেবল। পাহাড়ে এর কিছু আশপাশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পাহাড়ে আরও উপরে আমরা উঠবো। এখন বেশি না, এখন কেবল হবে ১ কিলোমিটার মতো ঢুকছে আসছি। আমাদের জহির ভাই এখানে আবার মানবতার পেরিয়ালা, এখানে একটা ছোটো বাচ্চা পাহাড়ের লার্কি নিতেছে আর কি। তারা ছোটো বাচ্চাটা নিতে পারতেছেন, জহির ভাই উঠাই দিছে। যাই হোক, এই তো দর্শক আমরা চলে আসছি। আমরা পাহাড়ের উপরে এখন প্রায় অনেক উপরে চলে আসছি। এখানে নিচে আমাদের কিছু সহপাঠী এরা দাঁড়াই দেখতেছে। আমরা দুইজন, আমি আর মাহফুজ ভাই আরও উপরে উঠে আসছি। এখানে উপরে উঠে আসার কারণ হচ্ছে এখানে কিছু বানর দেখছি। আমরা বানরগুলাকে কাছ থেকে ভিডিও করার জন্য আসছি, কিন্তু বানরগুলো আমাদেরকে দেখে পালাই গেছে। মাহফুজ ভাই আমাদের এখান থেকে বানরগুলাকে চকলেট দেখাচ্ছে। চকলেট দেখে বলতেছে আস এদিকে আস, কিন্তু বানর কি আসবে? বানর তো আসবে না। বানর ভয় পায়, তারা দূরে চলে গেছে। অনেকগুলো বানর একসাথে দেখছিলাম। যদিও এখন আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে জুম দিলেও বানরগুলা লুকাইছে, দেখা যাচ্ছে না। যাই হোক দর্শক, আমরা আসলে এখন ভিডিও শ্যুট করতেছে আমাদের মাহফুজ ভাই, ক্যামেরা রেডি করতেছে। আমিও সেলফি দিয়ে ভিডিও করতেছি। আমার কাছে এত ভালো লাগছে পাহাড়ের ভিউগুলো দেখে। এখানে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাবার বাগান। রাবার বাগানের ভিউ অস্থির, অসাধারণ ভিউ। এখানে আসলে আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না। ভিডিওতে জানি না কেমন হচ্ছে, আমার মোবাইলে তো জানি না ভালো আসতেছে কি না। এখানে বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। এখন আমি আপনাদেরকে দেখাবো রাবার গাছের রাবার কিভাবে সংগ্রহ করা হয়, রাবার কিভাবে রাবার গাছ থেকে রাবার নেয়। দেখুন, রস আছে না, খেজুরের রস যেরকম কাটে, এই সেম রাবার গাছও এরকম কাটে। একটা পাত্রের ভিতরে রাবারগুলো আসি পটে, রস যেরকম একটা পাত্রের ভিতরে আসি পটে, তারপর রাবার এরকম একটা পাত্রের ভিতরে আসি পটে। যাই হোক, আমি কিছু রাবার হাতে নিয়ে এসেছি। দেখছেন আমার মুখ ও ঠোঁটের ভিতরে একটু পড়ছে রাবারটা যখন আমি হাতে নিতে লাগছিলাম। যাই হোক, রাবারটা আমি হাতে নিয়ে দেখতেছি রাবারটা কীরকম। আসলে রাবারটা একবারে রাবারের মতোই টানলে লম্বা হয়। রাবার বাগান আগে কখনো দেখি না, এই প্রথম না, দ্বিতীয়বার দেখতেছি রাবার বাগানে রাবার গাছ। আমি এর আগেও আরেকবার আসছিলাম, ওই সময় এরকম ব্লগ বানাইতে পারি নাই, যদিও ওই সময় এমনি দুই একটা শর্ট ভিডিও বানাইছিলাম রাবার বাগানে। এখন আজকে সুন্দরভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যদিও সেরকম হচ্ছে কিনা জানি না, কারণ আমাদের হাতে বেশি একটা সময় নাই। আমাদের এখনও অনেক কিছু দেখার বাকি আছে এখানে। আমরা পাহাড়ের উপর আজকে আরও অনেক কিছু দেখব। আপনারা যদি দেখতে চান আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো চা বাগান, লেক, পাহাড়ের উপর আরও অনেক কিছু।